সুপ্রভাত। আমি আজ আবার চলে এসেছি। তোমরা সব কেমন আছো আমার প্রিয় ছাত্রছাত্রীরা? সকলে ভালো তো? আজ এসেছি অষ্টম শ্রেণীর একটি কবিতা পড়িয়ে দেব। কবিতার নাম স্বাধীনতা। লিখেছেন কবি ল্যাংস্টন হিউজ। এবং কবির সম্পর্কে তোমাদের কিছু বলছি, কবির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, কবি ল্যাংস্টন হিউজ আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসৌরির জবলিনে 1902 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। একাধারে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হারলেম নবজাগরণে নেতৃত্ব দিয়েছিলেন, আর অন্যধারে তিনি ছিলেন কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, নাট্যকার এবং সমাজসেবী। তার লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম দ্য ওয়েভি ব্লুজ। তার লেখা অন্যান্য গ্রন্থ হল দ্য ড্রিম কিপার, মেলবোর্ন, জেরিকো জিম ক্রো ইত্যাদি। সাহিত্য কীর্তির জন্য তিনি বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে 1967 খ্রিস্টাব্দে কবি ল্যাংস্টন হিউজ মৃত্যুবরণ করেন। তাহলে আমরা জেনে গেলাম কবি সম্পর্কে। আচ্ছা, এবার বলো তো, কবি ল্যাংস্টন হিউজের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? প্রথম কাব্যগ্রন্থ হলো দ্য ওয়েভি ব্লুজ। তিনি কোন যুগের রেনেসাঁসের অন্যতম নেতা ছিলেন? তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হারলেম নবজাগরণের একজন নামকরা নেতা ছিলেন। রেনেসাঁস মানে নবজাগরণ, অর্থাৎ নতুন করে জেগে ওঠা। আচ্ছা, এবার আমি কবিতাটা পাঠ করি। স্বাধীনতা কোনোদিনই আসবে না, না, আজ নয়, কোনো দিনই নয়, ভয় অথবা সমঝোতার মধ্যে। তার কারণ আমাদেরও তো অন্য সকলের মতো অধিকার রয়েছে, দু পায়ের ওপর দাঁড়িয়ে থাকার, 2 কাঠা জমির মালিকানার। তাহলে দেখো, স্বাধীনতা শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি, অর্থাৎ ভাঙি, তাহলে আমরা পাই স্ব যোগ অধীনতা। স্ব কথার অর্থ নিজের, অর্থাৎ নিজের অধীনে থাকা। যেমন ধরো, স্বাধীনভাবে মত প্রকাশের, স্বাধীন চিন্তা ভাবনার, স্বাধীন চলাফেরার, স্বাধীন ধর্ম, ভাষা সবই নিজের আয়ত্তে থাকে। অর্থাৎ মানুষের বেঁচে থাকার প্রথম শর্তই হলো স্বাধীনতা। আর এই স্বাধীনতা ব্যক্তি জীবনে খুবই প্রয়োজন। স্বাধীনতা ব্যক্তি জীবনকে বিকশিত করে। এর পথ কিন্তু কুসুমাতীর্ণ নয়, কণ্টকাকীর্ণ, রক্ত পিচ্ছিল। তা দেখে আমাদের ভয়ে পিছিয়ে গেলে চলবে না। আমাদেরকে সঙ্গবদ্ধ হতে হবে, জোট বাঁধতে হবে। একে ভিক্ষে করে, আপোষ করে পাওয়া যায় না, একে লড়াই করে ছিনিয়ে নিতে হয়। বুঝলে তো? কারণ সকলের মতো আমাদেরও তো অধিকার আছে নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়ানোর, 1 কাঠা জমির মালিকানার। আর স্বাধীনতায় আমাদের দেয় এই শক্তি, যে শক্তি সাহস যোগায়, বল যোগায়, পায়ের নিচের মাটিটাকে শক্ত করে। এই জন্যই তো আমাদের স্বাধীনতা প্রয়োজন। তারপরেরটুকু শোনো। শুনে শুনে কান পচে গেল, সময়ে সবই হবে, কাল একটা নতুন দিন। আসলে কি জানো, আমাদের সমাজে এমন কিছু লোক আছেন, অর্থাৎ এমন এক শ্রেণীর লোক আছেন যাদের কোনো কিছুই নিয়ে মাথা ব্যথা নেই। তারা মনে করেন সব কিছুই বুঝি এমনি এমনি হয়ে যাবে, আমরা তো পরম নিশ্চিন্তে আছি। প্রতিবাদ, আন্দোলন, এদের কাছে এর কোনো গুরুত্ব নেই। এরা শুধু নিরাপদ দূরত্ব থেকে নতুন দিনের স্বপ্ন দেখে। তাই তারা বলেন,
সময়ে সবই হবে। পরেরটা দেখো, মৃত্যুর পরে আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না। আসলে মৃত মানুষের কাছে স্বাধীনতার প্রয়োজন হয় না। স্বাধীনতার স্বাদ মৃত মানুষ কি পায়? পায় না। তার কাছে স্বাধীনতাই বাকি আর পরাধীনতাই বাকি। স্বাধীনতার স্বাদ জীবিত অবস্থায় মানুষ প্রাণ ভরে অনুভব করে, মৃত্যুর পরে নয়। এই জন্যই তো এক বাঙালি কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বলেছেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়। স্বাধীনতা দেশবাসীর প্রেরণা, যা মানুষকে বেঁচে থাকার উদ্দীপনা যোগায়। তারপরে দেখো, আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? ভবিষ্যতে খাদ্য পাওয়া যাবে ভেবে যেমন আজ না খেয়ে থাকা সম্ভব নয়, না খাওয়ার যন্ত্রণা সহ্য করা সম্ভব নয়, তেমনি তার বাস্তবতাও নেই। আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? এই জন্য বলা হয়েছে। আবার বলেছেন দেখো, স্বাধীনতা একটা শক্তিশালী বীজ প্রবাহ, বাঁচার জন্য, একটা বড় প্রয়োজনের জন্য। আমিও তো সেখানেই বাস করি, তুমি যেখানে। দেখো তাহলে, স্বাধীনতা যেন এক শক্তিশালী বীজ প্রবাহ, অর্থাৎ বীজের মধ্যেই যেমন সুপ্ত থাকে আগামী মহিরুহের সম্ভাবনা, স্বাধীনতাও তেমনি এক ব্যক্তি সত্তা থেকে সঞ্চারিত হয় আর এক ব্যক্তি সত্তায়। স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রসারিত হয় পরবর্তী জীবনে। ঠিক আছে? তাই স্বাধীনতা আমার প্রয়োজন। তোমার যেমন আসলে পায়ের নিচের মাটিটাকে শক্ত করে আমাদের স্বাধীনতা, শক্ত করে বাস করার উপযোগী করে গড়ে তোলার, সেখানে আমি, তুমি, আমরা, আমাদের নতুন প্রজন্ম পরম নিশ্চিন্তে যেন বাস করতে পারি। তাহলে আজ এই পর্যন্তই থাক। তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো কিনা জানাবে, সব বুঝতে পেরেছো কিনা তাও কমেন্ট করবে। আর একটু মন দিয়ে শুনবে, দেখবে ঠিক ভালো লাগবে। শুনতে শুনতেই দেখবে মুখস্থ হয়ে গেছে। আশা করি অসুবিধা হয়নি। আর তোমরা আমাকে একটু অনুপ্রেরণা জাগাবে, অনুপ্রেরণা, যাতে আমি পরবর্তী পড়াগুলো ঠিক এমনি করেই তোমাদেরকে বোঝাতে পারি। তোমরা আমাকে সহযোগিতা করো। এই বলে আজ শেষ করছি। কেমন? টাটা, বাই বাই।